গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? মাঝে দুদিন ছুটি কেটে গেছে, আর আশা করছি এই ছুটিতে তোমরা মজা করার পাশাপাশি পড়াশোনাও করেছো একটু সময় নিয়ে, তাই তো? দেখো, আমরা আজকে শুরু করব নতুন একটি বর্ণ, এবং এই নতুন বর্ণটি আমরা শিখব এবং চিনতে শিখব। তাহলে তোমরা প্রত্যেকে তোমাদের হাসি খুশিতে অ ক খ বইটি বের করো। আগের দিন আমাদের অঙ্গ পর্যন্ত হয়েছে, তাহলে আমরা চ থেকে শুরু করব। দেখো, এটা হচ্ছে চ, এটা হচ্ছে চ। তোমরা খুব ভালোভাবে চটা দেখে নাও। আর দেখো, চ হচ্ছে পূর্ণ মাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। কি? চ হচ্ছে পূর্ণ মাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তার সাথে তোমরা এখানে আরেকটা কি দেখতে পাচ্ছ বলো তো? এটা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘ কোথায় থাকে তোমরা জানো? চিতাবাঘ থাকে বনে। আর কোথায় আমরা দেখতে পাই? আর দেখতে পাই চিড়িয়াখানায়। কিন্তু এই ভয়ঙ্কর বাঘের ঠ্যাংগুলো কিন্তু খুব সরু সরু, সেই জন্য কি বলা হচ্ছে? বলা হচ্ছে চ। চয়ে চিতা, চিতাবাঘের সরু ঠ্যাং। চ, চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। তোমরা সবাই বলো, চিতাবাঘটা কার মতো দেখতে? চিতাবাঘটাকে অনেকটা বিড়ালের মতো লাগছে না? তোমরা কি জানো বিড়াল হচ্ছে বাঘের মাসি? আর সেই জন্যই বাঘ আর বিড়াল দেখতে অনেকটাই একই রকম। তাহলে চলো আমরা আরেকবার পড়ে ফেলি। এটা হচ্ছে চ। চয়ে চিতা, চয়ে চিতা, চিতাবাঘের সরু ঠ্যাং। চ, চয়ে চিতা, চিতাবাঘের সরু ঠ্যাং। আর আরেকবারও বলছি, দেখো চিতার যে বানানটা সেটা কিন্তু চ দিয়ে শুরু হয়েছে, আর সেজন্যই কিন্তু চয়ে চিতা হয়েছে। তাহলে তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, চ, চয়ে চিতা, চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। তোমরা বারবার বর্ণটিকে দেখবে এবং চিনতে শিখবে। তাহলে আজ এখান পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো। টাটা।